হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, দুইজন বান্দা আয়েশা, দুইজন বান্দা একটা সন্তানকে টানতে টানতে হেসরায়া হেসরায়া নিয়ে আসতেছে হযরত ওমরের কাছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই সন্তান দুইটা শুনো, কি ব্যাপার কি ব্যাপার? এই সন্তানটাকে টাইনা হেসরায়া হেসরায়া আনো কেন? এবার সন্তান দুইটা বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই বাচ্চাটা, এই সন্তানটা, এই যুবকটা আমার বাবাকে, আমাদের দুইজনের বাবাকে বিনা কারণে হত্যা করে ফেলাইছে। হযরত ওমর ডাক দিয়া বলে, এই তুমি কি ওদের বাবাকে হত্যা করছো? বলে, করছি, কিন্তু আমি ইচ্ছা কইরা করি নাই। আমি একটা জায়গায় উট চড়াইতেছিলাম, হঠাৎ করে কেমন যেন একটা দিক থেকে আমার উপরে একটা পাথর এসে পড়ছে, আমার দিকে কে যেন একটা পাথর মাইরা দিছে। আমি আবার ওই পাথরটাকে উঠাইয়া রাগান্বিত হইয়া ওই দিকে আবার মাইরা দিছি, কিন্তু ওইখানে এই দুইটা সন্তানের বাবা বৈশা ছিল। আমি তো ইচ্ছা কইরা মারি নাই, দেখিও নাই, কিন্তু আমার এই পাথরটা যাইয়া তার মাথার উপরে গিয়ে আঘাত কইরা সন্তানের, ওই দুই সন্তানের বাবা জায়গায় ইন্তেকাল করছে। খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা কইরা মারি নাই, আমি ইচ্ছা কইরা হত্যা করি না। বলে, তুমি ইচ্ছা কইরা করো আর না করো, তোমার হাতেই তো খুন হইছে। বলে, হ্যাঁ আমার হাতেই খুন হইছে। বলে, তুমি তো মুসলমান, জানো যে কোন মুসলমানকে যদি হত্যা করে ফেলায়, কোরআনের আইন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে হত্যা করে ফেলায় তো হত্যার বদলায় তাকে হত্যা করা হবে। তুমি তাকে হত্যা করে ফেলাইছো, তোমার এখন বিচার হবে, তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, বিচার কার্য কায়েম করা হইবে। আমাদের দেশে যেমন, আমাদের দেশের মধ্যে যেমন কাউকে ফাঁসিতে ঝুলাইতে গেলে তার আগে জিগায়, ওই তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে না, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে, হ্যাঁ আছে। কি ইচ্ছা? বলে, ওইটা ওইটা ওইটা। এবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি তো ফাঁসির কাষ্টে ঝুলে গেছো, তোমাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। তুমি এবার বলো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে, হ্যাঁ আমার একটা শেষ ইচ্ছা আছে। আমার একটা ভাই আছে, আমার এলাকায় আমার একটা ভাই আছে, আর আমি তার বড় ভাই। আমি গোপনে একটা জায়গায় কিছু স্বর্ণ অলংকার রাখছি, টাকা রাখছি। আমি যদি আপনি আমাকে 3 দিনের ছুটি দিয়া দেন তো তাইলে আমি আমার ভাইকে ওই গোপন জায়গার থেকে স্বর্ণ অলংকারগুলো উঠাইয়া, টাকা পয়সাগুলা উঠাইয়া আমি আমার ভাইকে দিয়ে আসবো, যাতে করে ওইগুলা বিনা কারণে নষ্ট না হয়। আমাকে যদি আপনি 3 দিনের ছুটি দিয়া দেন তো তাইলে আমি এই বিষয়টা থেকে মুক্তি হইতে পারি। খলিফাতুল মুসলিমিন বলে, না না, সম্ভব না। এই তুমি তো খুন করছো, তুমি তো খুনি, তোমার এই ছাইলা দিলে তুমি কি আবার আসবা নাকি? বলে, আমি তো আসমু। বলে, যদি তোমার কোনো জামিনদার ভাই এখানে থাকে তাইলে তোমার এই ছুটি দিতে পারি। তোমার কোনো জামিনদার ভাই যদি এখানে পাওয়া যায়, তোমার জামিনদার যদি কেউ হয় তো তাইলে তোমাকে ছাড়তে পারি, অন্যথায় তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছুটি দেওয়া হবে না। এবার লোক সমাজ যারা ছিল সামনে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই ভাইয়ের, এই লোকটার জামিনদার কেউ কি হইবা নাকি? জামিনদার কেউ হইবা নাকি? কেউ কথা বলে না। এবার হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছন থেকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। বলেন না আল্লাহু আকবার। আমি এই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, এই ভাইকে ছুটি দিয়া দেন। বলে, আপনি যে জামিনদার হইলেন, এই আবু যর, তুমি যে জামিনদার হইলা, যদি এই ভাই না আসে তাইলে কিন্তু এই ভাইয়ের জায়গায় তোমাকে ফাঁসিতে ঝুলায় দেওয়া হবে। বলে,
সমস্যা নাই, দেন ছুটি দিয়া দেন, আমার ভাইরে সাইরা দেন। 3 দিনের ছুটি নিয়ে ভাই চলে গেছে। একদিন জুমার দিনে এই বিচার কার্য কায়েম করা হইতেছে যে সেই সন্তানটা আসলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, আর যদি না আসে তাইলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। এক সময় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর অপেক্ষা করা যায় না। হযরত ওমর এবার ডাক দিয়া বলে, আবু যর, তুমি যে জামিনদার হইছিলা, তুমি যে জামিনদার হয়ে গেছিলা, তোমার সেই ভাই তো আর আসে না, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি তোমাকে এখনই ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। হঠাৎ করে দূর থেকে কে যেন হাত জায়গায় বলে, এই দাঁড়ান 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 রে, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না, আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না, আমি আয়েশা এসেছি। এবার আয়েশা খলিফাতুল মুসলিমিনকে বলে, দেরি হয়ে গেছে কারণে মাফ চাই, আমারে মাফ করে দেন, আর আবু যরকে মাফ করে দেন, আবু যরকে আমার জামিনদার থেকে ছাইরা দেন, আর আমাকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলায় দেন। এবার খলিফাতুল মুসলিমিন বলে, এই তোমারে ছাইরা দিছিলাম, ছুটি দিয়া দিছিলাম, তুমি চাইলে তো পারতাম না আসতে, আসলা কেন? তোমারে ছাইরা দিছি। আরে আমগো জামানার কথা বলি, কেউ যদি কোনো সামান্য জমি দখল করে নেওয়ালা আসামিও হয়, আর যদি এই পশ্চিমকান্দি এলাকায় বৈশা যদি খবর শুনে লক্ষ্মীপুর বাজারে র্যাব আসছে, সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, তাইলে যেমনে পারুক কাঁচা মাইরা হইলেও চক দিয়া পালায় যাইব নাকি যাইব না? জোরে বলেন, যাইব নাকি যাইব না? সামান্য জমি দখল করছে, ভয় না জানি ধইরা কেমন পিডানিটা আমারে দিবে, ডরে এলাকা সাইরা পালায় যাইব, কিন্তু জেল হাজত খাটতে চাইব না। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই সন্তান, তোমারে ছুটি দিছিলাম, তুমি চাইলে নাও আসতে পারতা, আইলা কেন? বলে, আমি যে আসছি তার কারণ হইল কিয়ামত পর্যন্ত আমার এই ঘটনা যারা শুনবে, এই ঘটনা যারা বলবে, কিয়ামত পর্যন্ত যদি কেউ শুনে আর জানে যে আমি একজন মুসলমান ভাইকে হত্যা কইরা পালায় গেছি, আসি নাই, তাইলে সবাই বলবে মুসলমানরা ধোঁকাবাজ, কিন্তু মুসলমান কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না। বলেন না আল্লাহু আকবার। মুসলমান কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না। তো বেশি কথা বলবো না, শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা কসম করছেন, আসরের কসম করছেন। আসর মানে হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম করে বলেন যে সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, সব মানুষেরা জাহান্নামী। আবার অন্য জায়গায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী। আবার আল্লাহর রাসূল বলেন সবাই জান্নাতি। বেশ লাগছে? আল্লাহ পাক বলে সবাই জান্নাতে যাইব, জাহান্নামে যাইব, আর আল্লাহর রাসূল বলে সবাই জান্নাতে যাইব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন সব মানুষ জাহান্নামী, কিন্তু আবার 4 গুণওয়ালা মানুষ যারা হবে তারা জান্নাতি। সবাই জাহান্নামে যাইব, কিন্তু 4 গুণওয়ালা মানুষ যারা, 4 গুণ যারা অর্জন করতে পারবে তারা জান্নাতি। এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো নেক আমল। ঈমান এবং নেক আমল এই 2টা হলো আল্লাহ পাকের হক, আর বাকি 2টা গুণ হলো বান্দার হক।
বলে ঈমান এবং নেক আমল। এই ঈমান এবং নেক আমলের প্রতি যারা মানুষদেরকে ডাকবে তারা পালন করলো 3 নাম্বার হক। আর 4 নাম্বার হক হলো ঈমান এবং নেক আমলের বিরুদ্ধাচরণ যারা করবে, ঈমান এবং নেক আমলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হয়তো হাত দিয়ে নয়তো জবান দিয়ে, যদি তাও না পারে এই কলব দিয়া মনে মনে তাদেরকে ধিক্কার জানানো, বাধা দেওয়া। এই 4 গুণওয়ালা মানুষ যারা হবে, আল্লাহ পাক বলে এই 4 গুণওয়ালা মানুষ হবে জান্নাতি। বলেন না আল্লাহু আকবার। এইবার 4 গুণের মধ্যে যে প্রথম গুণ হলো ঈমান। এই ঈমান যে আনতে পারবে তার দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ হবে না। 4 গুণের মধ্যে 1 নাম্বার ঈমান যখন সে আনতে পারবে, একটা গুণ যখন সে আনতে পারবে, তো সাথে সাথে বাকি একটা গুণ অর্থাৎ আল্লাহর হক যেই 2 গুণ ঈমান এবং নেক আমল, ঈমান যে ব্যক্তি আনতে পারবে তার মধ্যে অটোমেটিক্যালি নেক আমল ঢুকে যাবে। যার মধ্যে ঈমান থাকবে সে কোনোদিন চুরি করতে পারে না। যার মধ্যে ঈমান থাকবে সে কোনোদিন ডাকাতি করতে পারে না। যার মধ্যে ঈমান থাকবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যার মধ্যে ঈমান থাকবে সে কোনোদিন নামাজ ছাইরা গুনার কাজে লিপ্ত হইতে পারে না। যার মধ্যে ঈমান থাকবে সে বিনা কারণে তার কোনো মুসলমান ভাইকে কষ্ট দিতে পারবে না। যার মধ্যে থাকবে ঈমান, ওই ভাই কোনোদিন তার কোনো মুসলমান ভাই তার কোনো হককে বিনা কারণে মাইরা খাইতে পারবে না। যদি কেউ খায় বুঝতে হবে তার মধ্যে ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আর যদি তার মধ্যে এই গুণগুলা চলে আসে যে হ্যাঁ নামাজ পড়ে, নেক আমল করে, ইবাদত করে, আমলগুলা করে, সব কিছু তার মধ্যে ঢুইকা যায়, বুঝতে হবে তাইলে তার ঈমানটা পরিপূর্ণ আছে। এবার নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করেন যে এই 4 গুণ আছে নাকি নাই। ঈমান যদি থাকে তাইলে নেক আমল থেকে সে কোনোদিন পিছপা হতে পারে না। ঈমান যার মধ্যে থাকবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঈমান যার মধ্যে থাকবে সে কোনোদিন গুনার কাজের দিকে যাইতে পারে না। ঈমান যার মধ্যে থাকবে সে মোবাইলের মধ্যে গুনার কাজ দেখতে পারে না। ঈমান যার মধ্যে থাকবে সে কোনোদিন নাচ গান বাজনার প্যান্ডেলে যাইতে পারে না। ঈমান যার মধ্যে থাকবে সে কোনোদিন তার মেয়ের বিবাহের মধ্যে, তার ছেলের বিবাহের মধ্যে গান বাদ্য বাজাইতে পারে না। ঈমান যার মধ্যে থাকবে সে কোনোদিন এরকম গুনার কাজের মধ্যে যাইতেও পারে না। এবার নিজের কাছে প্রশ্ন করে দেখেন, আজ পর্যন্ত কত গুনার কাজের দিকে হাত বাড়াইছেন, কত গুনার কাজের দিকে পা বাড়াইয়া হাঁটছেন, কত গুনার কাজের দিকে নিজে নিজে সহযোগিতা করছেন। যদি এইগুলা কইরা থাকেন তো তাইলে বুঝতে হবে আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান আসে না। এই গেল 2টা গুণ, ঈমান নেক আমল। ঈমান জানবে তার দ্বারা নেক আমল ছাড়া গুনার কোনো কাজ হইতে পারে না। আর 3 নাম্বার গুণ হলো ঈমান এবং নেক আমলের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া। চায়ের দোকানে বৈশা চা খাইতেছেন, আড্ডা দিতেছেন, মাইকে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আপনি আপনার পাশের বন্ধুকে বললেন বন্ধু আজান দিয়েছে চলো নামাজ পড়া ফেলাই। বন্ধুরে আজান দিয়া ফেলাইছে আর বৈশা থাকুন যাইব না, চলো চলো যাই নামাজ পড়া ফেলাই। আপনি নিজে রোজা রাখছেন, আপনার বন্ধু রোজা রাখে নাই। আপনার বন্ধুকে যদি আপনি বলেন বন্ধু আমি তোমার একজন কলিজার বন্ধু হয়ে রোজা রাখতে পারছি, তুমি কেন পারবা না? আমি অসুস্থ থাইকেও রোজা রাখতে পারছি, তুমি কেন পারবা না? আমি ঈমান আইনা আমি নেক আমল করতে যদি পারি তাইলে তুমি কেন পারবা না? হবে না, হবে না। আমার বন্ধু হয়ে যদি থাকতে চাও তো তাইলে আমার মতো ইবাদতগারী হওয়া লাগবে। এই গেল 3 নাম্বার গুণ।
ঈমান নেক আমল দুইটা গুণ পাইলেন। 3 নাম্বার গুণ হলো ঈমান এবং নেক আমলের প্রতি মানুষদেরকে ডাকলেন। যদি ডাকেন তো তাইলে 3 গুণ হয়ে গেল। এইবার হলো 4 নাম্বার গুণ। আপনার এলাকার মানুষ, আপনার এলাকার বন্ধু, আপনার এলাকার ভাই ঈমান এবং নেক আমলের বিরুদ্ধাচরণ করে। অনেকে বইলা ফালায় নামাজ আমার লাগে না, নামাজ আমি মানি না। অনেকে বলে ঈমান আমার দরকার নাই, আমার কবরে আমি যাইবো, তোমারটাই তুমি যাইবা, তোমারটা তুমি পালন করো, আমার দিকে তোমার তাকাবার দরকার নাই। এমন কথা যেই ব্যক্তি বলবে, এমন কথা যেই ব্যক্তি মুখ দিয়া উচ্চারণ করবে, ওই ব্যক্তিকে যদি আপনি জবান দিয়া বাধা দিয়া না পারেন তো আপনার কলব দিয়া হইলেও বাধা দিতে হবে। আপনার কলব দিয়া মনে মনে আল্লাহ পাকের কাছে বলতে হবে, মালিক আমি হাত দিয়া বাধা দেওয়ার চেষ্টা করছি, পারি নাই, জবান দিয়া বলছি, পারি নাই, কিন্তু মালিক রে আমি কিন্তু তোমার ওই বান্দাকে ঘৃণা করি। কিয়ামতের ময়দানে এই যে 4 নাম্বার গুণ, যেটা মানুষদেরকে ঈমান এবং নেক আমল থেকে যারা গাফেল হয়ে থাকবে তাদেরকে যে বাধা দেওয়া, এই গুণটা আমি কিন্তু হাত দিয়া পারলাম না, জবান দিয়া পারলাম না, কিন্তু মালিক আমি কিন্তু আমার কলব দিয়া ধিক্কার জানাইছি, ঘৃণা জানাইছি। কিয়ামতের ময়দানে এইটার কারণে মালিক তুমি আমারে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাইও না। এই 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। এইবার নিজের কাছে নিজে জিজ্ঞান, এই অন্তর, এই মন, এই 4 গুণ তোমার মধ্যে আছে নাকি নাই? বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবেন, আজ পর্যন্ত ঈমানের প্রতি কতটুকু আমি অটল ছিলাম, আমি আজ পর্যন্ত নেক আমলের প্রতি কতটা আগাইছি, আমি আজ পর্যন্ত কত মানুষকে ঈমান এবং নেক আমলের পথে ডাকছি, আজ পর্যন্ত আমি কতগুলা মানুষকে যারা ঈমান এবং নেক আমলের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমি হাত দিয়া হোক, জবান দিয়া হোক, যেই কোনো ভাবে হোক বাধা দান করেছি। যদি কইরা থাকেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি কইরা থাকেন তাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়া দিবে। আবার অন্য জায়গায় আল্লাহর হাবিব বলেন সব উম্মতেরা জান্নাতি। হাদিস পড়ছি, আল্লাহর হাবিব বলে সব উম্মতেরা জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। কিন্তু কারা জান্নাতি? সব উম্মত বলতে কারা? সব উম্মত বলতে তারা যারা আল্লাহ পাকের রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারে। আল্লাহ পাকের রাসূল যেইভাবে চলছে, যেইভাবে চলতে বলছে, সাহাবায়ে কেরাম যেইভাবে চলছে, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের হাবিবের থেকে শুইনা যেইভাবে মানুষদেরকে বলছে, ওইভাবে শুইনা যদি যাই না যদি মানতে পারে, তাইলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সব উম্মতেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই 4 গুণ মানুষ, 4 গুণওয়ালা মানুষ যদি হইতে হয়, নিজের মধ্যে কিছু গুণ অর্জন করা লাগবে। আপনি রাগী, একটা বিষয় আপনার সাথে কোনো মুসলমান ভাইয়ের গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, আপনি যদি ওই ভাইকে মাফ করে দেন, ওই ভাইকে যদি বলেন ভাই রে অন্যায় করে ফালাইছো ঠিকই, কিন্তু তুমি তো আমার মুসলমান ভাই, ভুল হয়ে গেছে, যাও আমি মুসলমান হিসাবে তোমার ভুলগুলাকে মাফ করে দিছি, আমি মুসলমান হিসাবে তোমার ভুলগুলাকে ক্ষমা করে দিছি, যাও তোমাকে মাফ করে দিলাম। এই গুণগুলা আপনার মধ্যে থাকলে আপনার মধ্যে ক্ষমার গুণ ঢুকানো লাগবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, দুইজন বান্দা আয়েশা, দুইজন বান্দা একটা সন্তানকে টানতে টানতে হেসরায়া নিয়ে আসতেছে হযরত ওমরের কাছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই সন্তান দুইটা শুনো,
কি ব্যাপার কি ব্যাপার, এই সন্তানটাকে টাইনা হেসরায় হেসরায় আনুকেন। এবার সন্তান দুইটা বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই বাচ্চাটা, এই সন্তানটা, এই যুবকটা আমার বাবাকে, আমাদের দুইজনের বাবাকে বিনা কারণে হত্যা করে ফেলাইছে। হযরত ওমর ডাক দিয়া বলে, এই তুমি কি ওদের বাবাকে হত্যা করছো? বলে করছি, কিন্তু আমি ইচ্ছা কইরা করি নাই। আমি একটা জায়গায় উট চড়াইতেছিলাম, হঠাৎ করে কেমন যেন একটা দিক থেকে আমার উপরে একটা পাথর এসে পড়ছে। আমার দিকে কে যেন একটা পাথর মাইরা দিছে। আমি আবার ওই পাথরটাকে উঠাইয়া রাগান্বিত হইয়া ওই দিকে আবার মাইরা দিছি। কিন্তু ওইখানে এই দুইটা সন্তানের বাবা বৈশা ছিল। আমি তো ইচ্ছা কইরা মারি নাই, দেখিও নাই, কিন্তু আমার এই পাথরটা যাইয়া তার মাথার উপরে গিয়ে আঘাত কইরা সন্তানের, ওই দুই সন্তানের বাবা জায়গায় ইন্তেকাল করছে। খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা কইরা মারি নাই, আমি ইচ্ছা কইরা হত্যা করি না। বলে তুমি ইচ্ছা কইরা করো আর না করো, তোমার হাতেই তো খুন হইছে। বলে হ, আমার হাতেই খুন হইছে। বলে তুমি তো মুসলমান, জানো যে কোন মুসলমানকে যদি হত্যা করে ফেলায়, কোরআনের আইন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে হত্যা করে ফেলায় তো হত্যার বদলায় তাকে হত্যা করা হবে। তুমি তাকে হত্যা করে ফেলাইছো, তোমার এখন বিচার হবে, তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। বিচার কার্য কায়েম করা হইবে। আমাদের দেশে যেমন, আমাদের দেশের মধ্যে যেমন কাউকে ফাঁসিতে ঝুলাইতে গেলে তার আগে জিগায়, ওই তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে না, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে হ্যাঁ আছে। কি ইচ্ছা? বলে ওইটা ওইটা ওইটা। এবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি তো ফাঁসির কাষ্টে ঝুলে গেছো, তোমাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। তুমি এবার বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। আমার একটা ভাই আছে, আমার এলাকায় আমার একটা ভাই আছে, আর আমি তার বড় ভাই। আমি গোপনে একটা জায়গায় কিছু স্বর্ণ অলংকার রাখছি, টাকা রাখছি। আমি যদি আপনি আমাকে 3 দিনের ছুটি দিয়া দেন তো তাইলে আমি আমার ভাইকে ওই গোপন জায়গার থেকে স্বর্ণ অলংকারগুলো উঠাইয়া, টাকা পয়সাগুলা উঠাইয়া আমি আমার ভাইকে দিয়ে আসবো, যাতে করে ওইগুলা বিনা কারণে নষ্ট না হয়। আমাকে যদি আপনি 3 দিনের ছুটি দিয়া দেন তো তাইলে আমি এই বিষয়টা থেকে মুক্তি হইতে পারি। খলিফাতুল মুসলিমিন বলে, না না, সম্ভব না। এই তুমি তো খুন করছো, তুমি তো খুনি, তোমার এই ছাইলা দিলে তুমি কি আবার আসবা নাকি? বলে আমি তো আসমু। বলে যদি তোমার কোনো জামিনদার ভাই এখানে থাকে তাইলে তোমার এই ছুটি দিতে পারি। তোমার কোনো জামিনদার ভাই যদি এখানে পাওয়া যায়, তোমার জামিনদার যদি কেউ হয় তো তাইলে তোমাকে ছাড়তে পারি, অন্যথায় তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছুটি দেওয়া হবে না। এবার লোক সমাজ যারা ছিল সামনে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই ভাইয়ের, এই লোকটার জামিনদার কেউ কি হইবা নাকি? জামিনদার কেউ হইবা নাকি? কেউ কথা বলে না। এবার হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছন থেকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। বলেন না আল্লাহু আকবার। আমি এই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, এই ভাইকে ছুটি দিয়া দেন। বলে আপনি যে জামিনদার হইলেন, এই আবু যর, তুমি যে জামিনদার হইলা, যদি এই ভাই না আসে তাইলে কিন্তু এই ভাইয়ের জায়গায় তোমাকে ফাঁসিতে ঝুলায় দেওয়া হবে। বলে সমস্যা নাই, দেন, ছুটি দিয়া দেন, আমার ভাইরে ছাইরা দেন। 3 দিনের ছুটি নিয়ে ভাই চলে গেছে। একদিন জুমার দিনে এই বিচার কার্য কায়েম করা হইতেছে যে সেই সন্তানটা আসলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে।
আর যদি না আসে তাইলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। এক সময় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর অপেক্ষা করা যায় না। হযরত ওমর এবার ডাক দিয়া বলে, আবু যর, তুমি যে জামিনদার হইছিলা, তুমি যে জামিনদার হয়ে গেছিলা, তোমার সেই ভাই তো আর আসে না, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি তোমাকে এখনই ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। হঠাৎ করে দূর থেকে কে যেন হাত জাগায় বলে, এই দাঁড়ান 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 রে, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না, আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না, আমি আয়েশা এসেছি। এবার আয়েশা খলিফাতুল মুসলিমিনকে বলে, দেরি হয়ে গেছে, কারণে মাফ চাই, আমারে মাফ করে দেন। আর আবু যরকে মাফ করে দেন, আবু যরকে আমার জামিনদার থেকে ছাইরা দেন, আর আমাকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলায় দেন। এবার খলিফাতুল মুসলিমিন বলে, এই তোমারে ছাইরা দিছিলাম, ছুটি দিয়া দিছিলাম, তুমি চাইলে তো পারতাম না আসতে, আসলা কেন? তোমারে ছাইরা দিছি। আরে আমগো জামানার কথা বলি, কেউ যদি কোনো সামান্য জমি দখল করে নেওয়ালা আসামিও হয়, আর যদি এই পশ্চিমকান্দি এলাকায় বৈশা যদি খবর শুনে লক্ষ্মীপুর বাজারে র্যাব আসছে, সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, তাইলে যেমনে পারুক কাঁচা মাইরা হইলেও চক দিয়া পালায় যাইব নাকি যাইব না? জোরে বলেন, যাইব নাকি যাইব না? সামান্য জমি দখল করছে, ভয় না জানি ধইরা কেমন পিডানিটা আমারে দিবে, ডরে এলাকা ছাইরা পালায় যাইব, কিন্তু জেল হাজত খাটতে চাইব না। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই সন্তান, তোমারে ছুটি দিছিলাম, তুমি চাইলে নাও আসতে পারতা, আইলা কেন? বলে, আমি যে আসছি তার কারণ হইল কিয়ামত পর্যন্ত আমার এই ঘটনা যারা শুনবে, এই ঘটনা যারা বলবে, কিয়ামত পর্যন্ত যদি কেউ শুনে আর জানে যে আমি একজন মুসলমান ভাইকে হত্যা কইরা পালায় গেছি, আসি নাই, তাইলে সবাই বলবে মুসলমানরা ধোঁকাবাজ, কিন্তু মুসলমান কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না। বলেন না আল্লাহু আকবার। মুসলমান কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না। এরপরে হঠাৎ করে আবার আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর, তুমি যে এই ভাইয়ের জামিনদার হইলা, যদি এই খুনি ভাই না আসতো তাইলে তো তোমার ফাঁসির কাস্টে ঝোলা লাগতো। এবার আবু যর জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই ভাইয়ের জামিনদার না হইতাম, কিয়ামত পর্যন্ত এই ঘটনা যারা শুনতো, যারা জানতো, যারা বলতো, যারা শুনতো তারা বলতো মুসলমান কোনোদিন কোনো মুসলমান ভাইয়ের সাহায্য করার জন্যে দাঁড়ায় নাই। আমি এই জন্যে দাঁড়াইছি, আমি এই জন্যে জামিনদার হইছি, যাতে কইরা কিয়ামত পর্যন্ত এই ঘটনা যারা শুনবে তারা বলবে যে হ্যাঁ, মুসলমান ভাইয়ের সাহায্যকারী হইয়া, মুসলমান ভাইয়ের জন্য সাহায্যকারী হইয়া, মুসলমান ভাইয়ের খুনের জন্যে তার জামিনদার হয়ে গেছে। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, সবাই চায় বাঁচতে, সবাই চায় এই দুনিয়ায় কয়দিন আছি, কয়দিন থাকবো, কয়দিন বাঁচবো, কিন্তু মরতে যে একদিন হবে, মরা যে একদিন লাগবে, এটা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? মরতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, আজকে নেন আর কালকে নেন। হ্যাঁ, তবে অনেকে এখন বলে, হুজুর জীবনে কোনোদিন ভালো আমল করি নাই, নেক আমল করি নাই, না জানি কোন দিন মইরা যামু, এবার হুজুরের কাছে দোয়া চায় না? অনেকে হুজুরের হাত ধরে কান্দা দেয়, হুজুর কত অন্যায় অপরাধ জীবনে করছি, ইমাম সাহেব অনেক সময় অনেক অপরাধ জানে, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমারে কবরে মাফ করে দেয়, হাসরে যেন মাফ করে দেয়, আমার নামটাকে কাইটা যেন আল্লাহ পাক জান্নাতে উঠায় দেয়, দোয়া চায়। কিন্তু আপনার উচিত ছিল, আপনি যে দুনিয়াতে বাইচা আছেন, দুনিয়াতে আসেন, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কবরে যেতে হবে, এটা জানার পরে নিজে যদি নেক আমল করতেন, নিজে যদি নেক আমল ওয়ালা হইতেন, ঘরের মানুষদেরকে যদি নেক আমল ওয়ালা বানাইতেন, তাইলে পরে আপনার মৃত্যুর পরে
এই নেক সন্তান, নেক বিবি আল্লাহ পাকের কাছে দোয়া করত। আর এই দোয়া যখন করত, কবরে বৈশা এই দোয়া পাইতেন, আল্লাহ পাক আপনার কবরের আযাবকে মাফ করে দিত। কিন্তু আমি আপনি তো নেক সন্তান চাই না। চিন্তা করি সন্তানকে জজ বানামো, ব্যারিস্টার বানামো, র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, ম্যাজিস্ট্রেট, আরো কত কিছু। হ্যাঁ, বানান, কোনো বাধা নাই। কিন্তু সন্তানকে যদি নেককার সন্তান হিসেবে একজন ম্যাজিস্ট্রেট বানান, নেককার সন্তান হিসেবে একজন প্রশাসনের লোক বানান, সে কোনোদিন দুর্নীতি, অন্যায়, জুলুম মানুষের উপরে করবে না। বলেন ঠিক না বেঠিক? কোনোদিন করবে না। কিন্তু আমি আপনি বর্তমান তো এমন হইছে, সকাল হইলে সন্তানকে পাঠাই কোচিং করাবার জন্য। সন্তানকে কই পাঠায়? মক্তবে না পাঠায়, কোচিং করার জন্য পাঠায়, যে যাও কোচিং করো, ভালো শিক্ষা অর্জন করো, জজ হও, ব্যারিস্টার হও। কিন্তু যদি কোরআন ওয়ালা একটা সন্তান আপনি দুনিয়ায় রেখে যাইতেন, আল্লাহর কসম করে বলি, ওই কোরআন ওয়ালা সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করত আর বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবাকে তুমি কবরের আযাব থেকে মাফ করে দাও। আমার মা বাবাকে দুনিয়ায় থাকতে আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছে, আমাকে যেমন আদরে যত্নে রেখেছে, আমার মা বাবাকেও তুমি কবরের মধ্যে তেমন আদর যত্নে রাখো। সন্তান যদি দোয়া করে, সন্তান যদি কোরআন ওয়ালা হয়, সন্তান যদি মা বাবার জন্য কোরআন পড়ে খতম করে দোয়া করে, ওই মা বাবার কবরে কোনোদিন আযাব হইতে পারে না। ওই মা বাবার কবরে কোনোদিন আল্লাহ পাক গজব দিতে পারে না। যেমন যেমন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করতেন আর এলাকার কবরবাসীদের কাছে গিয়া ওই কবরে গিয়া সবরেসানি করতেন। সবরেসানি বুঝেন তো? মানে কোরআন তেলাওয়াত করছে, যে সওয়াব হইছে, কবরের পাশে গিয়া এবার দোয়া করে, আল্লাহ আমি যে তেলাওয়াত করলাম এইটা সওয়াবকে তুমি এই কবরবাসীর রুহের উপরে পৌঁছে দাও। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, উনি এরকম ভাবে দোয়া করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তার সওয়াবকে নিয়ে তিনি কবরের বাসীর রুহের উপরে পৌঁছায় দিতেন। তো ঠিক এরকম একদিন উনি এরকম কোরআন তেলাওয়াত করে কবরবাসীর উপরে পৌঁছাইতেছেন, কিন্তু তিনি কাশফের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর ওলি যারা, তারা কিন্তু চোখ বন্ধ করে কাশফের হালাতে গিয়ে তারা কিন্তু কবরে কে কোন হালাতে আছে, কে কি করতেছে এটা দেখতে পারে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন কোরআন তেলাওয়াত কইরা তিনি কবরবাসীর কাছে গিয়া কবরের পাশে দাঁড়ায়া কবরবাসীর রুহের উপরে দোয়া কইরা কোরআন তেলাওয়াতের সওয়াবকে দিছেন। আর তিনি কাশফের হালাতে যাইয়া চিন্তা করতেছেন, দেখি না কে কোন হালাতে আছে, কে আমার এই সওয়াবকে নিতেছে। হঠাৎ করে তিনি কাশফের হালাতে দাঁড়ায় দেখি সবাই লাইন ধইরা সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় গেছে, কিন্তু একজন মহিলা দাঁড়ায় নাই, সে তার মতো বসে রইছে। এমন ভাবে বসে রইছে মনে হয় যেন তার সওয়াবের দরকারই নেই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার অন্য আরেকদিন আইসা আবার কবরের পাশে দাঁড়ায় ওই রকম কোরআন তেলাওয়াত কইরা তিনি কবরবাসীর রুহের উপরে পৌঁছাইতেছেন। এবার ওই দিন তিনি এবার আবার কাশফের হালাতে গেছেন, আবার তিনি দেখতেছেন কবরের মধ্যে কে কোন হালাতে আছে, আর আমার এই কোরআনের সওয়াবকে কোন ভাবে নিতেছে দেখবার জন্য তিনি আবার যখন চক্ষুটা বন্ধ করে যখন খেয়াল করতেছে, এবার তাকায় দেখে ওই যে আগে একদিন দেখছিলাম একজন মহিলা কবরের মধ্যে শুয়ে রয়েছে, উঠেই না, তার মনে হয় যেন সওয়াব লাগবেই না। কিন্তু আজকে তাকায় দেখে সেই মহিলাটাও সওয়াব নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, মনে মনে ডাক দিয়ে বলতেছে, হায় রে ও মহা, তোমারে আগে একদিন দেখছিলাম, তুমি তো আমার সওয়াব নেওয়ার জন্য দাঁড়াইলাই না,
কিন্তু আজকে তুমি কেন সব নেওয়ার জন্য এখানে দাঁড়াইছো একটু বলো। বলে মালিক ইবনে দিনার, তাইলে শুনো, দুনিয়াতে একটা কোরআনের হাফেজ সন্তান রাইখা আসছিলাম, দুনিয়াতে একটা কোরআনের হাফেজ রাইখা আসছিলাম। মালিক ইবনে বিদায় নিয়ে চলে গেছে। আমার ওই সন্তানটা অল্প কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তানের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আমার সন্তান ব্যবসা করত আর তার পাশাপাশি কোরআন তেলাওয়াত করত। প্রতিদিন কোরআন তেলাওয়াত কইরা আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করত, আর এই সওয়াবকে আমার রূহের উপরে পৌঁছায় দিত। কিন্তু আমার সন্তান কিছুদিন আগে মারা গেছে, যার কারণে আজকে আমি তোমার সওয়াব আমার দরকার বিধায় আজকে আমি তোমার সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গিয়েছি। কবরের মধ্যে যদি যাওয়ার পরে নেক সন্তান আপনার দুনিয়ায় থাকে, তাইলে আপনার কপাল ভালো, ওই নেক সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইরকম করে যখন দোয়া করবে, কবরের পাশে দাঁড়াইয়া নেক সন্তান যখন দোয়া করবে, আল্লাহ পাক বলে নেক সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া তার মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া যখন আমার কাছে পৌঁছায়, আমি আল্লাহ পাক ওই মা বাবার কবরে আযাব দিতে পারি না। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নেক সন্তান দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন নেক সন্তান দরকার আছে নাকি নাই? নেক সন্তান দুনিয়ায় রাইখা যদি যাইতে পারে, তাইলে কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরের মধ্যেও আল্লাহ পাক আপনাকে আমাকে আযাব থেকে মাফ দিতে পারে। মালিক ইবনে দিনারকে বলে, মালিক, আমার তো আগে সওয়াবের দরকার ছিল না, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে আমার জন্য পাঠাইতো, আমার দরকার ছিল না, কিন্তু আমার সন্তান মারা গেছে, এখন তোমার সওয়াবটা আমার দরকার, এজন্য আমি লাইনে দাঁড়াই গেছি। এজন্য মা বাবা আপনারা যারা আছেন, আপনাদের নাজাতের জন্য নেক সন্তান রাইখা যাওয়া দরকার আছে নাকি নাই? আর যারা বলেন আছে নাকি নাই? নেক সন্তান দরকার, নেক সন্তান রেখে যাওয়া দরকার। যাদের নেক সন্তান নাই, অনেকের সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, কিন্তু দ্বীনি শিক্ষা দেন, আলেম দরকার নাই, একেবারে যে আলেমই দরকার তা নয়, দ্বীনি শিক্ষা দেন। আল্লাহ পাক এই দ্বীনি শিক্ষার কারণে আপনার কবরের পাশে দাঁড়ায়া সহিহ শুদ্ধভাবে যখন কোরআনের তেলাওয়াত করবে, সহিহ শুদ্ধভাবে যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরের মধ্যে আযাব দিতে পারবেন না। এজন্য মা বাবা নেক সন্তান রেখে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? নেক সন্তান রাখবেন, আর নাইলে এমন সন্তান রাইখা যাইয়েন না 2 দিন পর পর মা রে কয় তোমারে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাই দিব। এমন সন্তান রাইখেন না, এমন সন্তান বানাইয়েন না, এমন সন্তানকে খাওয়াইয়েন না যেই সন্তান 2 দিন পর পর বলবে আমাকে এইটা দাও, না হলে ঘর থেকে বের করে দিব। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে সুন্দর শিক্ষা দিতে পারেন, কোরআনের শিক্ষা দিতে পারেন, দ্বীনি তালিম দিতে পারেন, তাইলে আপনার সন্তান এরকম কোনোদিনও করতে পারে না। দুনিয়াতে আছেন, যতদিন বেঁচে থাকবেন, ওয়াদা করেন সন্তানকে খারাপ ছেলে মেয়েদের সাথে মিশতে দিব না, সন্তানকে গুনার আড্ডায় যেতে দিব না, সন্তানকে খারাপ কাজের দিকে সে যে হেঁটে যায় যেমনে হোক তাকে বাধা দিয়ে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ সন্তান যদি মা বাবা সন্তানকে যদি কোনো কিছু বলে, সন্তান মানতে বাধ্য, যদি বলার মতো বলতে পারে না। কারণ আমার আপনার সামনে কোনো সন্তান আইসা যদি, যেমন কথার কথা উদাহরণস্বরূপ ঈদের সময় মনে করেন বড় ভাইয়াকে টাকা দিছে 500,
এবার ছোট ছেলে গিয়া বাবার সামনে গিয়া কান্না করে, আসল কান্না না, ভান করা কান্না করে, হ্যাঁ এমন করে কান্না করে আর বলে বড় ভাইয়ারে 500 দিছেন আমারে 200, আমি এটা নিতাম না। চোখের পানি পড়ে না কিন্তু ভান করে কান্না করে, করে না? করে না অনেকের সন্তান এমন? তখন এবার বাবার মনের মধ্যে দয়া জায়গা যায়, হায় রে সন্তান কান্না করতেছে, আসলে তো কান্না করে, ভান করে, ভান। এই ভান দেখা বাবা চিন্তা করে, যা 200 টাকা দিছিলাম দে, ওইটা দিয়ে দেয়, আবার 300 টাকা মিলে 500 টাকা দিয়ে দেয়, দেয় না? আবার বড় মেয়েকে দিছেন 500, ছোট মেয়ে এবার এরকম ভান করে কান্না করে, হ্যাঁ আমারে 200 টাকা দিলেন। তো এই যখন সামান্য ভান কইরা বলে, এই ভান করাতে মায়ের মনে, বাবার মনে এমন দয়া উদয় হয়, যেই দয়ার কারণে, যেই দয়া দেখাবার কারণে তখন এই মা বাবা সন্তান কোনো বড় অন্যায় যদি করে সন্তানকে সাথে সাথে মাফ করে দেয়। যেমন একটা সন্তান মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বাইর হয়ে গেছে, সকালবেলা ঝগড়া করছে, কোনো একটা কথায় মায়ের সাথে মিলে নাই, ঝগড়া করে ঘর থেকে বাইর হয়ে চলে গেছে। সন্তান ঝগড়া করে ঘর থেকে বাইর হয়ে চলে গেছে, সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল হয়ে গেছে, সন্তান বাড়িতে আসে না। মা চিন্তায় পড়ে গেছে, সন্তান না জানি কোনো বিপদে পড়ছে নাকি। বাবা সন্তানকে অনেক জায়গায় খুঁজতে পায় নাই, সন্তানকে খুঁজতেছে, সন্তানকে পায় না, কিন্তু সন্তান তো তার বন্ধুদের সাথে মিলা একটা জায়গায় আড্ডায় লিপ্ত। সন্তান যখন অন্য বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত হয়ে গেছে, কিন্তু সন্তান যখন হয়ে গেছে, সব বন্ধুরা ওই বন্ধুকে বলতেছে, বন্ধু এখন আমার বাড়িতে চলে যাওয়া লাগবে, এখন যদি আমি বাড়িতে না চলে যাই আমার মা আমার বাবা আমাকে কষ্ট দিব, আমাকে আঘাত করব, আমাকে মার দিব। এবার সন্তানগুলা ওই সেই সকালবেলা ঝগড়া করে যেই সন্তান চলে গেছে, সেই বন্ধুর থেকে সবাই বিদায় নিয়ে চলে যায়। এবার সর্বশেষ দেখে যেই সন্তান ঝগড়া করে চলে গেছে, দেখতেছে এখন তো আমি একা হয়ে গেছি, আমি এখন একা, আমার এখন দুনিয়াতে আমার মা বাবা ছাড়া আপন আর কেউ না। এবার সব চিন্তা ফিকির সাইরা ঘরের দরওয়াজায় গেছে, ঘরের দরওয়াজায় যাইয়া ঘরের দরওয়াজায় খটখট করছে, মা গো দরজা খোলো, আমি তোমার সন্তান। মা ঘর থেকে কোনো জবাব দেয় না, দ্বিতীয়বার আবার খটখট শব্দ করছে, মা গো দরজা খোলো, আমি তোমার সন্তান। তারপরেও সন্তানের জন্য মা দরজা খুলে না। এইবার সন্তান তো জানে কেমনে মায়ের মনটাকে নরম করতে হয়, সন্তান ভালো করে জানে। এবার বাড়ির পাশে ছিল একটা জঙ্গল, সন্তান এবার ফোন দিয়াছে আর মাকে ডাক দিছে, মা তুমি যদি আমার ডাকের জবাব না দিয়া যদি দরজা খুলে আমাকে যদি ঘরে না লও, ঘরের পাশে একটা জঙ্গল মাগো, তুমি যদি আমাকে ঘরের মধ্যে না ডাক দিয়া লও, তাইলে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ওই বাঘ আইসা যদি আমারে খায়া ফেলায়, মাগো তোমারে কে মা বইলা ডাক দিব। এই কথাটা যখন বলছে, মা সাথে সাথে দরজা খুলে ফেলাইছে, দরজা খুইলা সন্তানকে বুকের মধ্যে জড়ায় লইছে আর বলে, সন্তান গো তুই প্রথমে যখন ডাক দিছস আমি দরজা খুলি নাই, দ্বিতীয়বার আবার ডাক দিছস দরজা খুলি নাই, কারণ তোর উপরে আমার রাগ। সকালবেলা আমার উপরে রাগ হইয়া তুই ঘর থেকে বাহির হইয়া চলে গেছ, দুপুর হয়ে গেছে, তোর বাবা তোকে খুঁজছে, তোকে পায় নাই, তোর বাবা দুপুরে না খায়াস, আমিও না খায়াছি, কারণ তুই না খায়া থাকবি আর তোর মা খাইবো, এটা হয় না, হয় না, যার কারণে আমিও না খায়াছিলাম। কিন্তু প্রথমে যখন আমি তুই ডাক দিছস আমি ডাক শুনছি কিন্তু খুলি নাই, কারণ আমার মধ্যে রাগ। দ্বিতীয়বার আবার ডাক দিছস তখনও আমার ভিতরে রাগ, কিন্তু তৃতীয়বার যখন তুই বলছস জঙ্গলার হিংস্র প্রাণী এসে আমারে খায়া ফেলাইবো,
আমি আর ভয়ে সহ্য করতে পারি নাই, কারণ আমার মনের মধ্যে তো দয়া দিয়া ভরা, আমার মনের মধ্যে তো মায়া দিয়া ভরা। সন্তান রে, যখন তুই বলছো যে আমাকে জঙ্গলার হিংস্র প্রাণী খায়া ফেলাইব, এই কথাটা আমার কলিজায় গিয়ে লাগছে, যার কারণে আমি সাথে সাথে দরজা খুইলা আমি তোকে আমার বুকের মধ্যে জড়ায় নিয়েছি। দুনিয়াতে সামান্য মা যদি এই সামান্য একটা বিষয়ের কারণে একটা কথা বলছে, মাগো হিংস্র প্রাণী খায়া ফেলাইব, এই কথাটা বলার পরে যদি মা মাফ করে দিতে পারে, মা ক্ষমা করে দিতে পারে, তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আল্লাহ পাকের কাছে যদি আমি আপনি চোখের পানি ফেলে কান্না করতে পারি, ওই আল্লাহ পাক মাফ করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি আপনি মাফ নিতে চাই না। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে চায়। বান্দারে, অন্যায় করছস, ভয় নাই, কোনো ভয় নাই, আমার কাছে চোখের এক ফোঁটা পানি ফেলে যখন কান্না করবি, আমি সাথে সাথে তোর গুনাহকে মাফ করে, আমি তোর 50-60 বছরের জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ পাক সাথে সাথে তোর নামটাকে জান্নাতের খাতায় উঠাই দেব। আমি আপনি তো চাইতে পারি না, কিন্তু এমন সময় চাইতে হয় যে সময় চাইলে আল্লাহ পাক আরো কাছে চলে আসে, চাইলে আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে চলে আসে। ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। আমি আপনি অনেক কান্না করি, ইমামের সাথে জুমার দিন কান্না করি, 5 ওয়াক্ত নামাজে কান্না করি, কিন্তু আমি আপনি যেই সময় কান্না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিবেন, ওই সময় আমি আপনি কান্না করতে পারি। এজন্য আজকের থেকে ওয়াদা করেন, এই মাহফিলের ময়দানে আজকে আসছেন, ওয়াদা করেন যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব আজকের থেকে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার। পারবেন তো ইনশাআল্লাহ? যারা পারবেন হাত জায়গায় ইনশাআল্লাহ। নারে তাকবীর। শুনেন, এটা অনেক কষ্টের কিছু না, একেবারেই সহজ। মোবাইলের মধ্যে অ্যালার্ম দিবেন। বর্তমানে তো এমন বড় বড় মোবাইল, আওয়াজ যদি হয়, এই আমার মনে হয় নিজের ঘরের মানুষের ঘুমও ভাঙবো, পাশের বাড়ির মানুষের ঘুমও ভেঙে যাবে, এমন বড় বড় মোবাইল। আর এত আওয়াজ, অ্যালার্ম দিবেন। ফজরের আজানের আগে যখন তাহাজ্জুদের সময় থাকে, একটু উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আপনার যত চাওয়া পাওয়া আছে, যত কিছু আবদার আছে, আল্লাহ পাকের কাছে চাইবেন। আপনার অর্থের দরকার, সম্পদের দরকার, আপনার গাড়ি বাড়ির দরকার, আপনার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দিরা, যখন তোরা সবাই ঘুমায় থাকস, আর আমি ওই সময় আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ। কোন আসমানে? প্রথম আসমানে চলে আসি। এসে আমি ডাক দেই, ওই বান্দা বান্দিরা, তোমাদের কার কি দরকার আমার কাছে বলো, কার কি দরকার আমার কাছে বলো, আমি তোমার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাওয়া পাওয়ার সুযোগ দিয়েছেন। চাইবেন তো ইনশাআল্লাহ? মুনাজাতে এমনি তো কাঁদবেনই, ইমামের সাথে তো কাঁদবেনই, নিজে নিজে বাড়িতে বসে কাঁদবেন তাহাজ্জুদের সময়। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন আজকে থেকে ইনশাআল্লাহ আর কেউ নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত জায়গায় ইনশাআল্লাহ, যে আজকে থেকে আর নামাজ কামাই দিব না ইনশাআল্লাহ, আজকের থেকে কোনো গুনার কাজে লিপ্ত হব না, আজকের থেকে গান বাজনায় যাব না, আজকের থেকে আমি নিজের সন্তানের বিবাহের মধ্যে গানের প্যান্ডেল সাজাবো না। পারবেন কে কে হাত জায়গায় ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? নিজের সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না, নিজের ঘরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলছি, আমি গুনাহগার মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলছি সর্বপ্রথম আমার উপরে, এরপরে আপনাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।